নতুনরা এখান থেকে কয়েকটা ভিডিও আপলোড করে দেখো, কারণ আমি এখান থেকে যতগুলো ভিডিও আপলোড করতেছি সবগুলো ভিডিও কিন্তু ফরিত চলতেছে। চলুন স্ক্রিন শেয়ার মধ্যে দেখিয়ে দিব কোথায় থেকে ভিডিওগুলো আপলোড করবেন। বন্ধুরা, নতুন বন্ধুরা বলছিলাম যে এখান থেকে কয়েকটা ভিডিও আপলোড করো, ভিডিওগুলো মিলিয়ন পর্যন্ত ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। অরিজিনাল ভিডিও আপলোড করতেছেন কিন্তু ভাইরাল হচ্ছে না। আমি কিন্তু এইভাবে আপলোড করে আমার সবগুলো ভিডিও ফরিত চলে ভাই। এই যে দেখেন একটা জিনিস, আমার যেখান থেকে ভিডিওগুলো, এই ভিডিওটা আমার 1.2 মিলিয়ন। এই ভিডিওটা আমি এই যে দেখেন বলেছিলাম এখান থেকে কিন্তু আপলোড করেছিলাম, সেই ভিডিওটা 1.2 মিলিয়ন পর্যন্ত ভাইরাল হয়েছে। এখন আরো ভিডিওগুলো কিন্তু এখান থেকে ভাইরাল হচ্ছে। আচ্ছা, কোথায় থেকে আপলোড করবেন ভাই? এখানে পেয়ে যাবেন ডাইরেক্ট একটা অপশন, এই যে দেখেন থ্রি ডট নামে একটা অপশন দেখতেছেন না? মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, সেভ করে রাখবেন, ভিডিওটা যেন হারিয়ে না যায়। এই যে এখানে পেয়ে যাবেন, আপনার যদি পেজ হয়ে থাকে, এই যে দেখেন পেজ স্ট্যাটাস নামে একটা অপশন দেখতেছেন না? এই পেজ স্ট্যাটাস অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে খেয়াল করবেন, অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভাই, আগে চেক করে নেবেন আপনার পেজটা ঠিক আছে কিনা, গ্রিন টিক আছে কিনা, নো ভায়োলেশন এটাও ঠিক আছে কিনা খেয়াল করতে হবে আপনাকে। রিকমেন্ডেশনটা অ্যাক্টিভ আছে কিনা এটা সবচেয়ে জরুরি, খেয়াল করতে হবে ভাই এই জিনিসটা। আর মনিটাইজেশন এখানে অ্যাক্টিভ। আপনি যদি স্টার সেটআপ না পেয়ে থাকেন অথবা আপনার পেজের বয়স যদি 2 মাস না হয়ে থাকে তাহলে এখানে নট এলিজিবল দেখাতে পারে, এটার জন্য কোনো সমস্যা নাই, নতুন বন্ধুদেরকে বলছি ভাই। তাই এখানে এই যে দেখেন রিকমেন্ডেশন নামে একটা অপশন দেখতেছেন, এটার উপর একটা ক্লিক করে দিবেন ভাই। খুবই মনোযোগ সহকারে কিভাবে আমি আপলোড করি আমার ভিডিওটা এখানে খেয়াল করবেন ভাই। এই যে দেখবেন এখানে কি বলতেছে, এখানে এই যে দেখেন লার্ন অ্যাবাউট অরিজিনাল কন্টেন্ট, মানে লার্ন অ্যাবাউট অরিজিনাল কন্টেন্টের উপর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে এই ইংলিশ লেখাটা আপনারা ভালো করে পড়ে নেবেন, এখানে কি লেখছে ভাই। এখানে লার্ন অ্যাবাউট অরিজিনাল কন্টেন্ট, আন্ডারস্ট্যান্ড অরিজিনাল কন্টেন্ট, মানে আপনার অরিজিনাল কন্টেন্ট গুলো আপলোড করার জন্য এই অপশনগুলো এখান থেকে ব্যবহার করেন। নিচে পেয়ে যাবেন গেট স্টার্টেড নাম একটা অপশন, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে আবার কিছু অপশন পেয়ে যাবেন। এই যে দেখেন হোয়াট ইজ অরিজিনাল কন্টেন্ট নামে কিছু অপশন আছে, এগুলো আপনারা পরে নেবেন। এগুলো পরে যদি বলতে চাই তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে, আপনারা দেখতে চান না। আচ্ছা, নিচে পেয়ে যাবেন আবারও নেক্সট নামে একটা অপশন, এটার উপর একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে তারপর এখানে কিন্তু আরো অনেক কিছু এখানে দেখাচ্ছে। হোয়াট ডাজ মিন ফুল এনহান্সমেন্ট, এখানেও কিন্তু আপনারা এগুলো পরে নেবেন। নিচে দেখবেন নেক্সট, এই নেক্সটের উপরে ক্লিক করে দিবেন। নেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পরে আবার দেখেন নেক্সট নামে একটা অপশন পেয়ে যাবেন নিচে, এই নেক্সটের উপর আবার একটা ক্লিক করে দিবেন। এই যে দেখেন এখানে কি বলছে, খুব সুন্দরভাবে কিন্তু ফেসবুক আমাদেরকে বলেই দিছে মেক অরিজিনাল কন্টেন্ট, আমরা অরিজিনাল কন্টেন্ট তৈরি করে এখান থেকে আপলোড করার জন্য। এখানে কিন্তু নিচে এই যে দেখেন অরিজিনাল কন্টেন্ট ট্রাই শেয়ারিং সাম কন্টেন্ট নাও, এখান থেকে অরিজিনাল কন্টেন্ট শেয়ার করার জন্য বলছে এখানে। এই যে দেখেন আপনারা এখানে স্টোরি আপলোড করেন, ভালো করে খেয়াল করবেন। যদি স্টোরি আপলোড করেন তাহলে এই যে দেখেন স্টোরি এটাতে আপলোড করবেন। যদি রিলস হয়ে থাকে তাহলে এই রিলস এটা থেকে আপলোড করবেন ভাই। যদি লং ভিডিও অথবা ফটো আপলোড করেন অথবা টেক্সট আপলোড করেন তাহলে এখানে ক্লিক করে দিয়ে কিন্তু আপনি ফটো অথবা লং ভিডিও আপলোড করতে পারবেন ভাই। এখানেও ক্লিক করে আপনি ফটো আপলোড করবেন। এই এখানে কিন্তু ভাই একটা দুইটা তিনটা চারটা অপশন ভাই। এই অপশনগুলো ব্যবহার করে আপনি কয়েকটা ভিডিও আপলোড করবেন। অবশ্যই আপনার ভিডিওগুলো অরিজিনাল হতে হবে ভাই। অরিজিনাল পিওর ভিডিও যদি হয় আপনার, তাহলে আপনার ভিডিওতে অবশ্যই ভিউজ বেড়ে যাবে ভাই। অবশ্যই বাড়বে, কারণ আমি এখান থেকে কাজ করে এরকম ভাবে কাজ করে কিন্তু ভাই আমার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হচ্ছে। ধরেন এখানে আপনি একটু টাচ করে দিবেন, এই যে দেখেন এখানে একটা টাচ করে দেওয়ার পরে কি আসে দেখেন। দেওয়ার পর এই যে দেখেন আমরা যে একটা ভিডিও আপলোড করি এখানে আমাদের একটা ফটো অথবা ভিডিও, যে দেখেন ফটো অ্যান্ড ভিডিও, এটার উপরে টাচ করলে কিন্তু আমাদের ভিডিওটা নিয়ে আসবে এখানে। আপনার যে ভিডিওটা আপলোড করবেন সেটা কিন্তু এখানে চলে আসবে। আর একটা জিনিস খেয়াল করবেন, এখানে ভিডিওটা আপলোড করার সময় এখানে এই অপশনটা পাবলিক আছে কিনা, এই জিনিসটা অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে। যদি এই ধরনের ভিডিও আপলোড করেন আপনি, তাহলে এই জিনিসটা কিন্তু অন করে দিতে হবে। যদি এআই দিয়ে ভিডিও বানান ফটো বানান তাহলে এটা অবশ্যই অন করে দিতে হবে ভাই। এভাবে আপনি কয়েকটা ভিডিও আপলোড করে দেখেন, অবশ্যই আপনার ভিডিও ভাই ফরিত চলবে, ভিউজ আসবে। আশা করি বুঝাতে পেরেছি ভাই, ধন্যবাদ।